শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা। 140 কোটির ভারতবর্ষ, গণতান্ত্রিক দেশ। সেই দেশে যে সরকার চলছে, সেই সরকারে 15 থেকে 20% মুসলমান নাগরিক রয়েছে। তাদের কোনো প্রতিনিধি সেই সরকারের অংশীদার নয়, তাদের কোনো মন্ত্রিত্ব নেই। অথচ আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, যে দেশকে নিয়ে আমাদের এই বঙ্গ বিজেপি, যে আমাদের ভারতীয় জনতা পার্টির যে সরকার চলছে, তাদের অনেক চিন্তা। সেই সংখ্যালঘুদের মধ্যে 20 কোটির বাংলাদেশে 80 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তার মধ্যে শাসক দলের বহু প্রার্থী জিতলেও 2 জনকে গুরুত্বপূর্ণ মন্ত্রী দেওয়া হয়েছে। আমরা এই সমস্ত বিষয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন অদ্যানন্দ মহারাজ মহাশয়। এগুলো একটা পলিটিক্স। এই পলিটিক্সের মানে হিন্দু মুসলমানে না গিয়ে আমার কথা হচ্ছে যে আমাদের ভারত সরকার এই দেশের জন্য বর্তমান যে বিজেপি গভর্নমেন্ট বা মোদি সরকার যেটাকে বলে ওরা প্রচার করেছে, সেটা ভারতবর্ষের জন্য কি কাজ করেছে, ভারতবর্ষের উন্নয়নের জন্য কি কাজ করেছে। যে অর্থনীতিকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হচ্ছে এবং তার মিডিয়া দিয়ে প্রচার করা হচ্ছে বারে বারে, এবং মানে 99% মিথ্যা। সেই মিথ্যার এগনেস্টে আমি যেটা বলতে চাই যে এইভাবে একটা দেশকে বিপদগ্রস্ত করে রেখেছে মোদি সরকার। তার বিরুদ্ধে আমাদের সনাতন ধর্ম বাঁচাও মঞ্চ লড়ছে। এবং সনাতন ধর্ম তারা তো ও নামে ওই যে বলছিলেন যে এখানে সবাই মানে হিন্দু, এরা নামে হিন্দু, সবাই হচ্ছে রাজনৈতিক কারবারি। মানে নামটা শুধু হিন্দুর, এরা না হিন্দুর, না মুসলমানের, না ভারতের, এরা শুধুমাত্র লুটতরাজ করতে এসেছে। সে কারণে আজকের দেখুন হিন্দুদেরকে সুরক্ষিত করবো বলে এসেছিল, তাহলে সুরক্ষা না কোনো কিছু করেনি, আর মুসলিমদেরও করেছে নিজের শুদ্ধ মানে রাষ্ট্রীয় শক্তি মানে ক্ষমতা প্রয়োগ করে নিজের নাম প্রচার করার জন্য, বিশ্বগুরু হওয়ার জন্য টোটাল বিশ্বকে বিপদগ্রস্ত করেছে, বিব্রত করেছে। এবং বাইরের যারা রাষ্ট্রনেতা আছে, আমেরিকা, ফ্রান্স, সবাই সেই বিষয়টা বুঝতে পেরেছে। যে কারণে আজকের ফ্রান্সের কাছে একবার যাচ্ছে, আমেরিকার কাছে একবার যাচ্ছে, আর সব জায়গায় কিন্তু অপমানিত হচ্ছে। সেই অপমানের দায়টা কিন্তু মানে মোদির গায়ে যা না লাগছে, তার থেকে কোটি কোটি ডলার ভারতবর্ষের অর্থনীতি ক্ষতি হচ্ছে। যেমন আপনারা দেখবেন যে গতবারের যে আমরা ফ্রান্স থেকে, আমাদের চিরবন্ধু ফ্রান্স থেকে আমরা তেল নিচ্ছিলাম, ট্রাম্পের চাপে সেই তেল বন্ধ করা হয়েছে। মাফ করবেন, রাশিয়া আমাদের চিরবন্ধু, তাদের থেকে তেল নেওয়া বন্ধ করে ট্রাম্পের নির্দেশিত লোক যারা ভেনেজুয়েলা থেকে এখন তেল আনছে। তা এখন এখানে বিজেপির অনেক সমর্থকরা তো 1 লিটার তেল কিনে 10 টাকা কমে আমি দিচ্ছি বলে গালাগালি করছে। তো তা আজকের কেন ওই দিল্লিতে 95 টাকা, এখানে 105 টাকা? তো তা আমি তাদের কাছে প্রশ্ন করছি, ওই সব মানে গোবর খাওয়া, গোমূত্র খাওয়া হিন্দু, যাদের সাধারণ কোনো জ্ঞান নেই, তাদের কাছে আমি প্রশ্ন করছি যে পেট্রোলটা 95 টাকায় হবে কেন? ভালো করে প্রশ্নটা মনে রাখুন। পেট্রোলটা তো 60-65 টাকায় হওয়া উচিত, 70 টাকা। আমি 60-65-70 হওয়া উচিত, হ্যাঁ 70 টাকা হওয়া উচিত। তাহলে কেন 95 টাকা আমি কিনবো? আমি যদি এখন প্রশ্ন করি, হ্যাঁ 105 টাকা ওটা যেমন ঠিক, কথাটা ঠিক, কিন্তু 95 টাকায় বা কিনবো কেন? তাহলে সেই জবাবটা, হ্যাঁ আমি বলছি, তাহলে যে গুজরাট, রাজস্থান, ইউপির হিন্দুত্ববাদী যারা ওই মোদি করে চেল্লায়, তারা প্রশ্ন করছে না কেন যে 95 টাকা হবে কেন? যে ইয়েটা তো 70 টাকা হওয়া উচিত, 65 টাকা হওয়া উচিত। আজকের কেন ডলারের তোমরা প্রচার করছো যে ডলার কাগজের মতন হয়ে গেল, ডলার দাম পড়ে গেল, তবু অথচ দেখা যাচ্ছে বাস্তবিক ক্ষেত্রে ইন্টারন্যাশনালিভাবে ডলারের দাম 80 থেকে 81, 81 থেকে 82, 80, 90, 91 টাকা হয়ে যাচ্ছে। তাহলে সত্য ট্রাম্প, আর মিথ্যা বিশ্বগুরু 56 ইঞ্চির ছাতির ভণ্ড সাধু, মিথ্যা প্রধানমন্ত্রী হয়তো ওই প্রধানমন্ত্রী, ওই মিথ্যার প্রচার করা বা প্রধানমন্ত্রী হোক। যদি ডলারের দাম আজ 6 মাস আগে থেকে প্রচার হচ্ছে, হাজার মিডিয়া প্রচার করছে, বিভিন্নভাবে প্রচার করছে, তারপরেও তাহলে কেন ওই ডলারের দাম দিনের পর দিন বাড়ছে? কমেছে কোনো দিন? আপনারা বলতে পারবেন কেউ? কোনো দিন কমেনি। তাহলে বেড়েছে,
তার মানে অর্থাৎ আমাদের ভারতবর্ষের অর্থনীতিকে ভুয়া আকারে বা ফলে ফাঁপিয়ে দেখানো হচ্ছে, যে কারণে আজকের ডলার বেড়ে যাচ্ছে, ভারতের রুপির দাম কমে যাচ্ছে, সোনার দাম কমে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। ওই জন্য আমাদের রাজ্যে শুভেন্দু অধিকারী তিনি বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে ভীষণ চিন্তিত, কিন্তু বাংলাদেশে এই সংখ্যালঘুদের যে দুজন মন্ত্রী করলো, 80 জন ভোটার লড়লে, এ নিয়ে তিনি একটা বাক্য খরচা করলেন। এই শুভেন্দু অধিকারী না, এখানে যারা ওখানে ওই বিএমপি যে ইয়ে করেছে, দুজন মন্ত্রী করেছে, আমি তাতে খুশি। সেখানকার হিন্দুরা আশা করছি খুশি হয়েছে। আমরাও চাই এখানটায় যে যেমন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি তারা মন্ত্রিসভায় স্থান পাক, শিক্ষার উন্নয়ন হোক, মর্যাদাবান মানুষ মর্যাদা পাক, শিক্ষিত মানুষ মর্যাদা পাক, এটা আমি চাই। যারা কর্মজীবী মানুষ তারা মর্যাদা পাক, এটা আমি চাই। তবে ওর যে মিথ্যা খালি যে হিন্দু এক হও, হিন্দু এক হও, এই যে হিন্দু জাগো, হিন্দু জাগো, এসব হচ্ছে ভোটে জেতার করুণ আর্তনাদ। এটা হিন্দুর উপকারের জন্য নয়। ভোটে জেতার, আবার বলছি, ইলেকশনে জিতে মন্ত্রী হয়ে টাকা চুরি করার জন্য কাতর আর্তনাদ করছে, হিন্দু জাগো, হিন্দু জাগো। আমি যদি বলছি আমি হিন্দু মানে কি, আমি আরএসএস করতাম, আমি বিজেপি করতাম, আমি বিশ্ব হিন্দু পরিষদ করতাম। আমি ওদের যে হিন্দুদের জন্য শিক্ষার যে ব্যবস্থা করা উচিত ছিল বিজেপি কেন্দ্রীয় গভর্নমেন্টের, সেইটা করেনি, বা সনাতন ধর্ম রক্ষার জন্য কোনো রকম প্রজেক্ট করেনি। সেই কারণে আমি তাদের প্রতি বীতশ্রদ্ধ হয়ে আমি তাদের সঙ্গ ত্যাগ করে দিয়েছি। গোমূত্র আর গোবর ভালো লাগেনি? না, গোমূত্র গোবর তো আমি তো গোমূত্র গোবরের জন্য না, আমি কখনোই ওটা ভালোবাসি না। ও আমার ঠাকুর, আমি বেদের পূজারী, আমি শ্রীকৃষ্ণের পূজারী, কোথাও এ শাস্ত্রে এরকম বলেনি, ঠিক আছে? সে কারণে ও নিয়ে আমি মাথা ঘামাই না। আমি মনে করি আত্মশ্রদ্ধা, ভালোবাসা, সাধনা, সঠিক সিদ্ধান্ত, সত্যে বিচলিত, সত্যতে থাকা, নির্ভীকভাবে থাকা, অন্যায়ের প্রতিবাদ করাটাই হচ্ছে ধর্ম। আমাদের রাজ্যে আরো একটা মহাগুরু আছে, তার নাম হচ্ছে মিঠুন চক্রবর্তী। তাকে হিন্দু মুসলমান সবাই ভালোবাসে। তিনি বলছেন যদি 26-এ বিজেপি পশ্চিমবাংলার ক্ষমতা না দখল করতে পারে, হিন্দুদের কপালে কষ্ট আছে। উনি হচ্ছেন বিজেপি তৈরি করা একটা রোবট। মহাগুরু মিঠুন হচ্ছে বিজেপি তৈরি করা একটা রোবট মাত্র। যেভাবে সাউন্ড সিস্টেম সেটিং করে দিয়েছে সেই সাউন্ডটাই বের হয়, অন্য কোনো বের হয় না। আমরা যুবক বেলায় মিঠুনের অনেক বই দেখে অনুপ্রাণিত হয়েছি, এটা নিঃসন্দেহে ভালো জিনিস। কিন্তু উনি পরবর্তীকালে ওদের সঙ্গে মিশে গিয়ে ওনাদের যে মানসিক বিকৃতি এসেছে, এবং ওনার ছেলে যে রেপ কেসে মানে আসামি হয়ে আছে, সেইটাকে রক্ষা করার জন্য সেই ছেলেকে মানে জেল যাত্রা থেকে বাঁচানোর জন্য ওরা যেভাবে সাউন্ড সিস্টেম সেট করে দেয়, সেই সাউন্ডটাই স্পিকারে হয়, ওনার মুখ থেকেই হয়। ওনার কোনো অ্যাক্টিভিটিস নেই, বাংলার প্রতি কোনো অবদান নেই, বাংলার হিন্দু সমাজের প্রতিও তার কোনো অবদান নেই। তিনি যখন যেখানে সুযোগ পায় সেই তাঁবুতে ঢুকে যায়। এই হচ্ছে তার ওনার চরিত্র। যারা সংখ্যালঘু হিন্দু ভাইরা রয়েছে, যেমন শুভেন্দু বলছে চলে আসো, বা হিন্দুরা সব চলে আসো, এখানে নাগরিকত্ব দেবো, তারা যদি চলে আসে তাদের অবস্থাটা কি হবে? এটা আমি বলছি, এটা চরম মূর্খামি। আবার বলছি কথাটা, বাংলাদেশ থেকে হিন্দুদের এইখানে ডেকে আনাটা হচ্ছে চরম মূর্খামি। কারণ কি, আজকের এই পশ্চিমবাংলায় প্রায় 10 কোটির বেশি জনসংখ্যা হয়ে গিয়েছে। তাতে আমাদের রুজি রোজগারে বেকার ছেলেরা, ইন্ডাস্ট্রি নেই, তারা বিভিন্ন জায়গায় কাজে যাচ্ছে, তাদের রুজি রোজগার ঠিক নেই। তারপরে যদি আবার বাংলাদেশের জনসংখ্যা সে হিন্দু আসুক আর মুসলমান আসুক, যারা আসবে সেটা আমাদের জীবন জীবিকার উপরে মানে তারা ভাগ বসাবে, আমাদের বেকার ছেলেদের উপরে তারা তার জীবিকা খেয়ে তারা বেঁচে থাকবে, আমাদেরই ক্ষতি হবে। এটা কখনো লোক ডেকে এনে কখনো সমস্যার সমাধান করা যায় না। এই যে যাদের ডেকে আনবে আমাদের ক্ষতি হোক, তাদের কি লাভ হবে? তাদেরও কিছু হবে না, আমাদেরও কিছু হবে না। তারা এসে আবার সেকুলারগিরি করবে আবার, ওটাও ঠিক, বুঝেছেন তো? যাই হোক, আমার কথা হচ্ছে ডেকে আনাটা হচ্ছে একটা রাষ্ট্রনেতা হিসেবে চরম মূর্খামির কথা বলেছি। একটা সাধারণ পাবলিকের কথা আলাদা, একজন বিরোধী দলনেতা তার অনেক দায়িত্ব থাকে। কারণ বিরোধী দলনেতা অর্থাৎ ছায়া মুখ্যমন্ত্রী, সে হোক না হোক পরের কথা, তার অনেক দায়িত্ব সম্পন্ন কথা বলা উচিত। সেই দায়িত্ব তিনি দায়িত্ববান নন। তিনি অশিক্ষিত যারা অজ্ঞ মানুষদেরকে অনুপ্রাণিত করতে ভালোবাসেন, ওই জন্য যখন যেটা মনে হয় তখন সেটাই বলেন। কি মনে হচ্ছে 2026-এ কি পশ্চিমবাংলায় কি বিজেপি সরকার আসবে? দেখুন, বিজেপি আসার কোনো সুযোগ নেই।
আর তাদের মেন্টালিটিও ঠিক নেই, কখন কি বলছে ঠিক নেই। আর তাদের আর আমার মনে হয় তারা যেভাবে এখানটায় মানে ভলেন্টিয়ার যারা ঠিক করেছে, তাদের যা অশ্লীল আচরণ, যা গালাগালি, মুখ খিস্তি করে, ওই রকম লোক দিয়ে সমর্থন দিয়ে বিজেপিতে পাওয়ারে আসা উচিত নয় বলে আমি মনে করি। বিজেপি যেভাবে আগে বাড়ছিল, আমরা দেখছিলাম আস্তে আস্তে ক্ষমতার দিকে যাচ্ছিল। আমি তো বলেছি, শুভেন্দুর নেতৃত্বে গিয়ে ক্ষতি। আমি বলেছি যে 21-এ যে কটা পদ্ম ফুটেছিল অতগুলো পদ্ম আর 26-এ ফুটবে না। এটা আবার বলছি, অতগুলো পদ্ম আর 26-এ ফুটবে না, এবারে আরও কমতে থাকবে। কতগুলো কমবে সেটা সময়ের অপেক্ষা থাকলাম, আমরা সময়তে বসে দেবো। শুভেন্দু আছে বলে কি তার নেতৃত্বের উপর- শুধু শুভেন্দু নয়, বিজেপি যে মিথ প্রচার করেছিল দীর্ঘদিন ধরে, সেই মিথটা দিনের পর দিন মিথ্যায় পরিণত হয়েছে। এবং বাংলার হিন্দুরাও বুঝতে পেরেছে যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বাংলার প্রতি যে অপমান করেছে, যে বঞ্চনা করেছে, যে বৈমাতৃসুলভ আচরণ করেছে, বাংলার হিন্দুরা বীতশ্রদ্ধ, তাদের প্রতি বিশ্বাস হারিয়েছে। আর ওরা বাংলার প্রতি বিশ্বাসঘাতকতা করেছে। সে কারণে বাংলার মানুষ বুঝে গেছে যে বিজেপিকে ভোট দেওয়া মানে বেকার, তাদের মানে ক্ষতি হওয়া, বিভিন্ন বিষয়ে ব্যবসা বাণিজ্যে বিভিন্নভাবে মানসিক মর্যাদা নষ্ট হওয়া ছাড়া অন্য কিছু নয়।